বাবু এসেছেন। হ্যাঁ, বিনয় বাবু বলে গেলেন সামনের মার্চ মাসে তোর বাবা রিটায়ার হয়ে যাচ্ছে। সে কি সামনের মার্চ মাসে? তোর বাবার চাকরিটা তোদের দেবার কথা বললাম, কিন্তু কিন্তু কি? কিন্তু বললাম নতুন লোক একদম নিচ্ছে না। তবে চাকরি করতে করতে কেউ মারা গেলে তবেই নাকি তার ছেলে চাকরি করে। শঙ্কর তো চাকরিটা পেল ওর বাবা মারা যায়। জানি নিয়ে যা সব, আর খাবো না। আর খাবে না? কেমন লাগছে, নিয়ে যা, আমি শুয়ে বলি। হ্যাঁ বাবা, ওষুধ খাবে না? রেখে যা, পরে নিয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে যাবো। চাদর ঢাকা দিয়ে শোবো, তাছাড়া মশাটা আজ একটু কম। আচ্ছা ঠিক আছে। চাকরি করতে করতে কেউ মারা গেলে তবেই নাকি তার ছেলে চাকরি পায়। চাকরি করতে করতে কেউ মারা গেলে তবেই নাকি তার ছেলে চাকরি পায়। চাকরি করতে করতে কেউ মারা গেলে তবেই নাকি তার ছেলে চাকরি পায়। আমি চাই তুমি মরে যাও। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি, তুমি মরো। আজ রাতে তুমি যদি মারা যাও তাহলে কালই হয়তো তোমার চাকরিটা আমি পাবো। অনেক অনেক তো করেছো সারা জীবন ধরে আমার জন্যে, আমাদের জন্যে, আর একটু করতে পারবে না? বলো বাবা, ওষুধ খেয়ে বাঁচার চেষ্টা না করে তুমি মরতে পারবে না? বলো বাবা, তুমি মরতে পারবে না? আমার তোকে এত ভয়ঙ্কর লাগছে কেন? তুই কি আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে মেরে ফেলতে চাই আজই, এক্ষুনি। তুমি মরো আমার স্বার্থে, আমার চাকরির স্বার্থে, তোমার স্ত্রী পুত্র পরিজনের স্বার্থে তুমি মরো। এখন তুমি আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী, তুমি আমার একমাত্র প্রতিপক্ষ। তোমার মৃত্যু মানে আমার চাকরি, তোমার মৃত্যু মানে আমার বেঁচে থাকার গ্যারান্টি। তুমি মরো, তাহলে আমি তোমাকে গলা টিপে বাবা, তুমি বেঁচে আছো? তুমি বেঁচে আছো? দেখি তোমার শ্বাস প্রশ্বাস করছে কিনা, তোমার হৃদস্পন্দন, তোমার নাড়ি স্পন্দন। কি হয়েছে? তুই অমন করছিস কেন? ও বাবা, তুমি তো সত্যি বেঁচে আছো, তুমি মরনি। বেঁচে থাকো, বেঁচে থাকো বাবা। তুমি কোনোদিনও মারা যেও না, তুমি কোনোদিনও তুমি কোনোদিনও মারা যেও না। তুমি মরবে না। কি হয়েছে? তুই অমন করছিস কেন? তুই কাঁদছিস কেন? জানো বাবা, আমি তোমাকে মেরে ফেলেছিলাম। হ্যাঁ, বিশ্বাস করো, আমার এই হাত দুটো দিয়ে আমি তোমার গলা টিপে। স্বপ্ন দেখেছিস? হ্যাঁ, স্বপ্ন দেখছিলাম, এক দুঃস্বপ্ন, এক ভয়ঙ্কর স্বপ্ন। কিন্তু কেন এমন স্বপ্ন দেখলাম? কেন একটা চাকরির জন্য আমি তোমার গলা টিপে তোমাকে মেরে ফেলতে চেয়েছিলাম? তাহলে কি আমার এই অবচেতন মনে এমন একটা ভাবনা লুকিয়েছিল?
যেটা ঘুমের মধ্যে স্বপ্ন হয়ে দেখা দিল। তোর তোর কোনো দোষ নেই রে, স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে। তবে তবে তোর এই স্বপ্নের মতো তুই যদি সত্যি আমাকে মেরে ফেলতে পারতিস, তাহলে তাহলে সবচেয়ে বেশি খুশি হতাম আমি। বাবা, সত্যি রে, আমি মরে গেলে আমার চাকরিটা তো তুই পেতিস, আর চাকরিটা পেয়ে এই সংসারটা বাঁচত। তোরা তোরা ভালোভাবে থাকবি জেনে যেতে পারলে মরেও আমার সুখ ছিল। কিন্তু কিন্তু তা তো হওয়ার নয়। কাজেই যে স্বপ্নে যে তোর সত্যি বাস্তবে প্রতিপক্ষ যে, তাকে আমরা ধরতে পারছি না, চিনতে পারছি না, তার গলা টিপে আমরা মেরে ফেলতে পারছি না। বলো বাবা, তোমার আমার আমাদের সকলের প্রতিপক্ষ কে? কে সেই প্রতিপক্ষ? আমাদের প্রতিপক্ষ হলো আমাদের এই সমাজ, এই ব্যবস্থা। যে ব্যবস্থা বাবার ছেলেকে লড়িয়ে দেয়, ঠিক তাই। যে ব্যবস্থা একটা চাকরির জন্য বাবাকে হত্যায় প্ররোচিত করে, হ্যাঁ হ্যাঁ তাই। তাহলে সেই ব্যবস্থাটাকে ভাঙা যায় না? না তবু ঘোর অন্ধকার, ঘোর অন্ধকার। আর এই অন্ধকারে আমরা ক্রমশ তলিয়ে যাচ্ছি। তাহলে কি আমাদের বাঁচার আর কোনো উপায় নেই? না তবু এই অন্ধকারের হাত থেকে আমাদের কারোর বাঁচার কোনো উপায় নেই। না বাবা, এত তাড়াতাড়ি আমরা হেরে যাব। কি করবো, কি করতে পারি আমরা? প্রতিটি অন্ধকার রাতের পরেই তো নতুন সূর্য ওঠে বাবা। আমরা বাঁচবো বাবা, আমরা এই সমাজের সঙ্গে, এই ব্যবস্থার সঙ্গে লড়াই করে বাঁচবো। রিঙ্কু, মা, তুমি